একদিকে রাশিয়া ইউক্রেন, অপরদিকে ইরান, ইসরায়েল, যুক্তরাষ্ট্র, ইয়েমেন, লেবানন, ফিলিস্তিন জুড়ে চলছে তৃতীয় বিশ্বযুদ্ধের উত্তেজনা। আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই থাকছে পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান। এ নিয়ে থাকবে বিস্তারিত প্রতিবেদন, তাই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকুন। আরও জানাবো, গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে না ইসরায়েল। এবারে থাকছে গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। আরও জানাবো, সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। সব শেষে জানিয়ে দিব, যুক্তরাষ্ট্রকে হুমকি ও ব্ল্যাকমেইল বন্ধ করতে বলল চীন। শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট, আন্তর্জাতিক সংবাদের শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন। পশ্চিমাদের বিরুদ্ধে পারমাণবিক বোমা প্রস্তুতির চূড়ান্ত পর্যায়ে ইরান আর পারমাণবিক বোমার দখল থেকে খুব বেশি দূরে নেই, এমনই সতর্কবার্তা দিয়েছেন জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি পর্যবেক্ষক সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। ফরাসি সংবাদ মাধ্যম লে মন্ডেকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই চাঞ্চল্যকর মন্তব্য করেন। স্থানীয় সময় বুধবার ইরান সফরে যাওয়ার কয়েক ঘন্টা আগে দেওয়া এই সাক্ষাৎকারে গ্রোসি বলেন, ইরান এখনও সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রের মালিক নয়, কিন্তু তারা খুব দ্রুত সেই ক্ষমতার দ্বারপ্রান্তে পৌঁছে যাচ্ছে। এটি এখন সবাইকে মানতেই হবে। পারমাণবিক অস্ত্র নির্মাণকে ধাঁধার টুকরো জোড়ার সঙ্গে তুলনা করে IAEA প্রধান বলেন, ইরানের কাছে ইতিমধ্যেই সেই প্রযুক্তি ও উপাদান রয়েছে যা পারমাণবিক অস্ত্র তৈরিতে প্রয়োজন হয়। তারা চাইলে যে কোনো সময় সেগুলো একত্রিত করতে সক্ষম হবে। এই সফরে গ্রোসি তেহরানে ইরানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করবেন বলে জানা গেছে। বিশ্বব্যাপী উদ্বেগের মধ্যে এই সফর অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন কূটনীতিক বিশ্লেষকেরা। 2015 সালে স্বাক্ষরিত ঐতিহাসিক পারমাণবিক চুক্তি অনুযায়ী ইরান তাদের পারমাণবিক কর্মসূচি সীমিত রাখার প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু 2018 সালে ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রকে সেই চুক্তি থেকে সরিয়ে নেওয়ার পর থেকে আবারও ইরানের কার্যক্রম নিয়ে উদ্বেগ বাড়তে থাকে। চুক্তি ভঙ্গের পর যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে। এরপর থেকে তেহরান ধীরে ধীরে ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়াতে থাকে। এতে ইরান কতটা এগিয়েছে তা নিয়ে এখন বিশ্বের অনেক দেশ উৎকণ্ঠিত। IAEA এর প্রধান বলেন, এই সংকটের দীর্ঘমেয়াদী সমাধানের জন্য আস্থা এবং যাচাই, এই দুটি বিষয় সবচেয়ে গুরুত্বপূর্ণ। নতুন কূটনৈতিক প্রচেষ্টার জন্য সংস্থাটি প্রস্তুত রয়েছে। এদিকে গ্রোসি স্বীকার করেছেন, বর্তমানে ইউরোপকে এই আলোচনার বাইরে রাখা হয়েছে এবং 2015 সালের ঐতিহাসিক চুক্তির কাঠামো এখন আর কার্যকর নেই। গাজায় কোনো মানবিক সহায়তা প্রবেশ করতে দেবে না ইসরায়েল। যুদ্ধবিধ্বস্ত গাজা উপত্যকায় মানবিক সহায়তা প্রবেশে বাধা প্রদান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী কাটস। অবরুদ্ধ উপত্যকাটিতে ফের বিমান ও স্থল হামলার মধ্যেই এমন তথ্য জানালেন তিনি। বুধবার ইসরায়েল জানিয়েছে গাজায় মানবিক সাহায্য প্রবেশে বাধা প্রদান অব্যাহত রাখবে। খবর AFP আল জাজিরার। ইসরায়েল কাটস এক বিবৃতিতে বলেছেন, ইসরায়েলের নীতি স্পষ্ট, কোনো মানবিক সাহায্য গাজায় প্রবেশ করতে দেওয়া হবে না। হামাসকে প্রতিহত করতেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত 2 মার্চ থেকে গাজায় কোনো ত্রাণ প্রবেশ করতে দিচ্ছে না ইসরায়েল। এতে সেখানে আবার মানবিক সংকট তৈরি হয়েছে। ইসরায়েল কাটস আরও বলেন, বর্তমানে কেউ গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশ করতে দেওয়ার পরিকল্পনা করছে না এবং এই ধরনের সাহায্য শুরু করার জন্য কোনো প্রস্তুতিও নেই। এর আগে মঙ্গলবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সহ দেশটির কর্মকর্তারা গাজায় আটক 58 জিম্মিকে মুক্তি দেওয়ার একমাত্র উপায় হিসেবে সামরিক চাপকে উল্লেখ করেছেন। উত্তর গাজায় সেনাদের উদ্দেশ্যে নেতানিয়াহু বলেছেন, হামাস একের পর এক আঘাত ভোগ করতে থাকবে। আমরা জোর দিয়ে বলছি যে তারা আমাদের জিম্মিদের মুক্তি না দিলে আমরা হামাসের উপর আরও কঠোর হব। জাতিসংঘ সোমবার সতর্ক করে জানিয়েছে, 2023 সালের অক্টোবরে যুদ্ধ শুরু হওয়ার পর সবচেয়ে গুরুতর মানবিক সংকটের মুখোমুখি এখন গাজা। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সমন্বয়ক অফিস জানিয়েছে, গত 18 মাসের মধ্যে অবরুদ্ধ উপত্যকাটিতে মানবিক পরিস্থিতি এখন সবচেয়ে খারাপ। এক বিবৃতিতে OCHA জানিয়েছে, 1.5 মাস ধরে গাজায় কোনো সরবরাহ পৌঁছায়নি। তাছাড়া চিকিৎসা সরঞ্জাম, জ্বালানি, পানি ও অন্যান্য প্রয়োজনীয় জিনিসপত্রেরও ঘাটতি রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৫১,০০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন, আহত হয়েছেন ১,১৬,৩৪৩ জন। যদিও গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী মোট নিহতের সংখ্যা ৬১,৭০০, কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে তাদেরও নিহত হিসাবে অন্তর্ভুক্ত করা হয়েছে। সিরিয়া থেকে ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। সিরিয়া থেকে একের পর এক ফিরে যাচ্ছে মার্কিন সেনারা। আগামী কয়েক সপ্তাহ ও মাসের ভেতর দেশটি থেকে সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন এই তথ্য জানানো হয়েছে। মার্কিন দুই কর্মকর্তা জানান যুক্তরাষ্ট্র আগামী কয়েক সপ্তাহ ও মাসের মধ্যে সিরিয়ায় তাদের সামরিক উপস্থিতি সীমিত করার পরিকল্পনা করছে। এই পদক্ষেপের ফলে দেশটিতে মোতায়েন মার্কিন সেনার সংখ্যা প্রায় অর্ধেকে কমে যেতে পারে। বর্তমানে সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে ছড়িয়ে থাকা বেশ কয়েকটি ঘাঁটিতে প্রায় ২,০০০ মার্কিন সেনা মোতায়েন রয়েছে। তারা স্থানীয় কুর্দি নেতৃত্বাধীন বাহিনী সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের সঙ্গে কাজ করছে, যাতে ইসলামিক স্টেটের পুনরুত্থান ঠেকানো যায়। নাম প্রকাশ না করার শর্তে এক কর্মকর্তা জানান পরিকল্পিত কৌশল অনুযায়ী সেনা সংখ্যা কমে প্রায় ১,০০০ দাঁড়াতে পারে। তবে আরেকজন কর্মকর্তা বলেন সংখ্যার বিষয়ে এখনও নিশ্চিত কিছু বলা যাচ্ছে না এবং ট্রাম্প প্রশাসনের বর্তমান মধ্যপ্রাচ্য কৌশলের প্রেক্ষিতে এত বড় পরিমাণে হ্রাস নিয়ে সংশয় রয়েছে। যুক্তরাষ্ট্র ইতিমধ্যে মধ্যপ্রাচ্যে B-2 বোমারু বিমান, যুদ্ধজাহাজ ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেন ইরান ইচ্ছাকৃতভাবে পারমাণবিক চুক্তির আলোচনার গতি বিলম্ব করছে এবং যদি তারা পরমাণু অস্ত্র অর্জনের চেষ্টায় থাকে তবে তাদের পারমাণবিক স্থাপনাগুলোর উপর সামরিক হামলা চালাতে হবে। প্রতিবেদনে আরও বলা হয়েছে বাশার আল আসাদের পতনের পর ইসলামপন্থী নেতৃত্বাধীন একটি নতুন সরকার সিরিয়ার ক্ষমতা এসেছে। তারা দেশে অস্থিতিশীলতা ফেরাতে এবং আন্তর্জাতিক সম্পর্ক পুনর্গঠনের চেষ্টা করছে। সাম্প্রতিক এক চুক্তিতে SDF ও সিরিয়ার কেন্দ্রীয় সরকার কুর্দি নিয়ন্ত্রিত প্রশাসনিক ও নিরাপত্তা গাজায় ৪৫ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব ইসরায়েলের। গাজায় ৪৫ দিনের একটি যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে দখলদার ইসরায়েল, যার মাধ্যমে জিম্মিদের মুক্তির পথ তৈরি হবে এবং সম্ভাব্যভাবে যুদ্ধ শেষ করার জন্য পরোক্ষ আলোচনা শুরু হতে পারে বলে মনে করছে দেশটি। তবে হামাস ইতিমধ্যে এই প্রস্তাবের একটি সূত্র প্রত্যাখ্যান করছে, যে শর্তটি হচ্ছে সম্পূর্ণভাবে সংগঠনটির নিরস্ত্রীকরণ। বার্তা সংস্থা রয়টার্সের হাতে আসা একটি কপির তথ্য অনুযায়ী প্রস্তাবিত যুদ্ধবিরতির প্রথম সপ্তাহে হামাস ১০ জন জীবিত জিম্মিকে মুক্তি দেবে। এর বিনিময়ে ইসরায়েল ১২০ জন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দী এবং ৭ অক্টোবর ২০২৩-এর পর থেকে আটককৃত ১,০০০ জনেরও বেশি ফিলিস্তিনিকে মুক্তি দেবে। ইসরায়েলি বাহিনী গাজায় তাদের পূর্বের অবস্থানে ফিরে যাবে, যা ১৮ মার্চের যুদ্ধবিরতি চুক্তি ভাঙ্গনের আগে ছিল। এছাড়া ফিলিস্তিনিদের জন্য গাজার উত্তর ও দক্ষিণ অংশকে বিভক্তিকারী নেতজারিম করিডোর পার হওয়ার অনুমতি দেওয়া হবে। এই সময়ে মানবিক সহায়তা বিতরণ পুনরায় শুরু হবে এবং অবকাঠামো পুনর্গঠনের কাজ শুরু হবে। একই সঙ্গে মিশর, কাতার এবং যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধ স্থায়ীভাবে শেষ করার লক্ষ্যে আলোচনা শুরু হবে। পরবর্তী ধাপে হামাস জীবিত জিম্মিদের প্রমাণাদি দেবে এবং মৃত জিম্মিদের মরদেহ ফেরত দেবে। তবে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার এ বিষয়ে এখনও কোনো সরাসরি মন্তব্য করেনি। কাঠামো একীভূত করতে সম্মত হয়েছে। যুক্তরাষ্ট্রকে হুমকি ও ব্ল্যাকমেইল বন্ধ করতে বলল চীন। চলমান বাণিজ্য যুদ্ধ অবসানে আলোচনায় বসতে হলে চীনকেই প্রথম পদক্ষেপ নিতে হবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে বক্তব্য দিয়েছেন তার কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বেইজিং। বুধবার চীনা পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে ওয়াশিংটনের উচিত হুমকি ও ব্ল্যাকমেইল বন্ধ করে সমতার ভিত্তিতে সংলাপে বসা। মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান বলেন, যুক্তরাষ্ট্র যদি সত্যিই সংলাপ ও আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান চায় তাহলে তাকে চরম চাপ প্রয়োগ, হুমকি ও ব্ল্যাকমেইল বন্ধ করতে হবে এবং সমতা, পারস্পরিক সম্মান ও পারস্পরিক স্বার্থের ভিত্তিতে চীনের সঙ্গে কথা বলতে হবে। তিনি আরও বলেন, চীনের অবস্থান স্পষ্ট, শুল্ক যুদ্ধ বা বাণিজ্য যুদ্ধে কোনো পক্ষই জিতে না। চীন যুদ্ধ চায় না কিন্তু ভয়ও পায় না। চলতি বছর ট্রাম্প চীনা পণ্যের উপর অতিরিক্ত ১৪৫% শুল্ক আরোপ করেছেন, যা আগে থেকেই আরোপিত শুল্কের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। শুরুতে ফেন্টানিল সরবরাহ চেইন চীনের কথিত ভূমিকার অভিযোগ তুলে নিতে ২০% শুল্ক বসান। এরপর অন্যায্য বাণিজ্য নীতির অভিযোগে আরও ১২৫% শুল্ক আরোপ করেন।
হোয়াইট হাউস মঙ্গলবার বলছে এই বিরোধ নিষ্পত্তির জন্য প্রথম পদক্ষেপ নেওয়ার দায়িত্ব চীনের। প্রেস সেক্রেটারি ক্যারোলাইন লেভিটের পাঠ করা ট্রাম্পের এক বিবৃতিতে বলা হয়, গোটা বিষয় এখন চীনের হাতে। চীন আমাদের সঙ্গে চুক্তি করতে বাধ্য, আমরা চীনের সঙ্গে চুক্তি করতে বাধ্য নই।